আপনি যদি শুনতে পান আমাদেরকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আশা করছি। আপনি শুনতে পাচ্ছেন? জি। জি। আর ভাই প্রথম প্রশ্ন হচ্ছে টানা ৪ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ৩ মেয়াদ পূর্ণ এবং আরেক মেয়াদের এই ৬ মাস বা ৭ মাস। ফলে এটা একটা বিশাল সময় এবং একটি রেজিমের আসলে পতন হলো যদি বলি, এবং সেটি একটি গণ অভ্যুত্থান বলি, ছাত্র জনতার অভ্যুত্থান কেউ বলছেন, অথবা একটু গণ আন্দোলন বলি, সেই জায়গাতেই হলো। এটিকে বিএনপি কিভাবে দেখছে সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর পরের প্রক্রিয়াগুলো কতখানি রাজনৈতিক থাকবে বলে আপনারা আশা করেন? আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে সম্মানিত আলোচক যারা আছেন এবং যুক্ত হবেন তাদেরকে ধন্যবাদ। আর সবচেয়ে শ্রদ্ধাবনত স্যালুট, সসম্মানের স্যালুট যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সে সমস্ত কিশোর তরুণরা যারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সশস্ত্র অবস্থায় ছাড়াও আরেকটি নতুন মুক্তিযুদ্ধ করা যায় ইচ্ছা করলে। অনেক প্রাণহানির বিনিময়ে, অনেক ক্ষয়ক্ষতির বিনিময়ে তারা সেই জায়গাটা আমাদেরকে একটা নতুন দিগন্ত দিয়েছেন, তাদেরকে সশ্রদ্ধ অভিনন্দন। রাজনীতিবিদ হিসাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ওই হোটেলে খেতে যাওয়ার পরে খাওয়া শেষ হলো, ম্যানেজার এসে একজন রাজনীতিবিদ যিনি ছিলেন খদ্দের, তাকে জিজ্ঞেস করলেন যে স্যার আমাদের নতুন চিকেন পটেটো আইটেমটা কেমন হয়েছে, এটা একদম নতুন। তখন রাজনীতিবিদ উত্তর দিল যে এখানে ক্ষমতাসীন দলের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আলু পরিমাণ ছিল, আর ম্রিয়মান বিরোধী দলের মতো ছিল মুরগির মাংসের অবস্থান। তো আমি যেটা মনে করি, এই বিজয়তে উৎফুল্ল হওয়ার কিংবা খুব বেশি আশান্বিত হওয়ার কিছু এখন পর্যন্ত বিএনপির কাছে দৃশ্যমান না, এবং এর থেকে বিএনপির অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আওয়ামী লীগের যেহেতু শিক্ষা নেওয়ার আছে, এবং সমগ্র মানুষের জন্য একটা শিক্ষার ব্যাপার এখানটায় রয়ে গেছে। আর আপনারা দেখবেন যে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী একটা গাছ দিয়ে, একটা বড় গাছ দিয়ে লক্ষ লক্ষ ডিএসএর কাঠি তৈরি করা যায়, কিন্তু একটা বিশাল বন জঙ্গল, বিশাল একটা বন পুড়িয়ে দেওয়ার জন্য একটা বারুদের কাঠি কিন্তু যথেষ্ট। সেইটা এই প্রজন্ম আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং আমাদেরও এখানে শেখার অনেক কিছু আছে। আর বিএনপি মনে করছে যে এর মধ্য থেকে অনেক কিছু আমাদেরও শেখার প্রয়োজন রয়েছে, আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে, আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে, এবং দেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারবো, কতদূর, সেখানে এই যে তরুণ এবং কিশোররা একটা অপরিহার্য অংশ হয়ে উঠবে, এই চিন্তাটাও আমাদের মধ্যে প্রবেশ করেছে। তাদেরকে বাদ দিয়ে বা তাদেরকে পাশ কাটিয়ে কোনো কিছু করা যাবে না, কারণ তারা এই সূর্যোদয়টা আমাদেরকে দেখিয়েছে। কারণ আল ভাই আপনি আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু জাতীয় পার্টির নেতা আছেন জনাব এটিএম তাজুর রহমান। তাজ ভাই, এই পুরো পরিস্থিতিতে মোয়াজ্জেম হোসেন আলাল খুব স্পষ্ট করেই বলছিলেন যে রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে, সেটা আওয়ামী লীগের জন্য হোক। তিনি তার নিজের দলের কথা বললেন, কারণ এই আপনারাই যারা মূলধারার রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিংবা জাতীয় পার্টি করেন, দীর্ঘদিন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি যে আন্দোলন করা যায় না, সংগ্রাম করা যায় না, গুলি বন্দুক, কিন্তু এই কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারা যে আন্দোলনের নেতৃত্ব দিল, সেখানে ৩ শতাধিক বা আরো বেশি সেই মানুষের প্রাণের বিনিময়ে কিন্তু যে আন্দোলনটি কোটা সংস্কারের আন্দোলন ছিল, সেটি এক দফার আন্দোলনে পরিণত হলো, এবং অসহযোগের দুদিনের মাথায় একটা প্রবল পরাক্রমশালী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলো। ফলে সেই শিক্ষাটা আমাদের রাজনীতিবিদরা টেকসই অর্থে নেবেন কিনা আপনার দল সহ? ধন্যবাদ হিসেবে আপনাকে এবং আমার প্রিয় আলাল ভাই সহ যারা আছেন আমার সাথে, সবাইকে শুভেচ্ছা, এবং দর্শক যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আলাল ভাইয়ের কথার সূত্র ধরেই বলি, আমাদের রাজনীতিবিদদের, রাজনীতি যারা কর্মী হিসাবে হোক আর নেতা হিসাবে হোক, আমাদের আজকের এই ঘটনার পর থেকে অনেক কিছু শেখার আছে। রাজনীতিটাই শেখা। আজকে যে অবস্থাটা দেশ যে পর্যায়ে রেখে সাবেক প্রধানমন্ত্রী